ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাইনি নিহত, যিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে হুঁশিয়ারি এবং কটাক্ষ করেছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই উনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হন। একের পর এক শীর্ষস্থানীয় নেতৃত্ব হারাচ্ছে ইরানের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন ঈদকে সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স এবার ঐতিহ্য ভেঙে খোলা মাঠ বা ঈদগাহে ঈদের জামাত আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে সারা দেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে শুধু মসজিদের ভেতরে। ঈদ উল ফিতর এটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এক মাস রোজা রাখার পর এই দিনটি আনন্দের বার্তা নিয়ে আসে। নতুন পোশাক পরে, নামাজ পড়ে, শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব সৌহার্দ্য বৃদ্ধি করে, কোলাকুলির মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে, সাম্য সংহতি সমাজ প্রতিষ্ঠা করে। কিন্তু আজ এর রূপ ভিন্ন। 2200 কেজির কয়েকটা দানবীয় বাংকার বাস্টার বোমা বর্ষণ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হরমুজ উপকূল বরাবর পাহাড়ের নিচে এবং মাটির গভীরে কয়েক স্তরীয় সুরক্ষা বলয় তৈরি করে তাদের মিসাইল বেস বা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো বানিয়েছিল। সাধারণ বোমায় যা ধ্বংস করা প্রায় অসম্ভব, সেই বাধা দূর করতেই আমেরিকা ব্যবহার করেছে তাদের অন্যতম শক্তিশালী অস্ত্র বাংকার বাস্টার। এই বাংকার বাস্টার মাটির কয়েকশো ফিট নিচে গিয়ে বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখে, যা ইরানের ঘাঁটিগুলোকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। হোয়াইট হাউসের স্পষ্ট বার্তা, হরমুজ যে কোনো উপায়ে সচল রাখা হবেই। עכשיו, לא רק כדי להשמיד את הטילים הבליסטיים ואת תוכניות הגרעין שנשארו, מעט נשאר, אלא גם להשמיד את התעשיות שמאפשרות לייצר את התוכניות הללו. নেতানিয়াহু এবার ইরানের স্থল অভিযান চালাতে যাচ্ছে এবং এই সংঘাত আর বেশি দূরে নয় বলেও অভিমত ব্যক্ত করেন। এই সংঘাত সমাজ ব্যবস্থার পরিপন্থী, সুস্থ সমাজ গড়ার পক্ষে অন্তরায়। এতে অনেক আজব গুজব, মিথ্যা, কালোবাজারির অনেক সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে সংবাদ পরিবেশন করে আপনাদের পাশে থাকি এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করার প্রয়াস রাখি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। জয় হিন্দ। আনন্দ ভারতী নিউজ শিলচর। আমি প্রদীপ চন্দ্র দাস।